আজ 1 এপ্রিল 2025 আমরা যাচ্ছি ব্যাঙ্গালোরের কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমরা ধরব আকসা এয়ারলাইন্সের প্লেন, যাব সোজা কলকাতা আমাদের বাড়িতে। দীর্ঘ 17 দিন ধরে আমরা ব্যাঙ্গালোরে ঘুরলাম। উঠতে গিয়েছিলাম, নাগলিঙ্গ মন্দিরে গেছিলাম, আমরা গেছিলাম জটায়ু মন্দির, বীরভদ্র মন্দির। সেসব বিষয়ে ভিডিও বিভিন্ন সময় আরও আসবে। আজ শেষের যাত্রাটা আগে দিয়ে দিলাম। সবাইকে জানিয়ে রাখি, আবার আসবে ব্যাঙ্গালোরে। এই ব্যাঙ্গালোর আমার খুবই ভালো লেগেছে। চিরবসন্তের শহর। আজ হয়েছে আরও বহু নাম। একটা হলো লেক সিটি, একটা হলো গার্ডেন সিটি, আর একটা হলো সাইবার সিটি। ব্যাঙ্গালোরের গড় উচ্চতা 1000 মিটার, অর্থাৎ প্রায় 1 কিলোমিটার সমুদ্রপৃষ্ঠ থেকে উঁচুতে। এয়ারপোর্টে একটু চা খাওয়ার ইচ্ছে করছিল, কিন্তু দেখলাম দোতলা একটা দোকানে চা 350 টাকা, নিচে একটা ছোটো দোকানে 250 টাকা। আচ্ছা, এয়ারপোর্টে এত দাম বেশি কেন হয়? ওরা কি সোনা দিয়ে চা করে? 350 টাকা এক কাপ চা কেন হবে? নীলগিরিতে ভর্তি চা বাগান দেখলাম, উঠিতে চা বাগান, এখানে এত কফি, অথচ এখানে এত দাম এয়ারপোর্টে কেন? কলকাতা এয়ারপোর্টে দেখলাম 100 পিস মোমো, চিকেন মোমোর দাম 680 টাকা, যেটা আমরা বাজারে পাই 60 টাকা। কী অদ্ভুত না? এ নিয়ে কেউ কোনো প্রতিবাদ করবে না? I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna আমরা এখন অনেক উপর উঠে গেছি। উপর থেকে দেখছি আমাদের ভারতবর্ষকে, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা ধীরে ধীরে আমাদের তরফ থেকে সরে যাচ্ছে। প্রায় 600 লোক নিয়ে এত উঁচুতে এত বড় প্লেন কীভাবে উড়ে চলছে? বিজ্ঞান কি অসাধ্য সাধন করেছে। মাত্র 2 ঘন্টায় 1500 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আমরা পৌঁছবো কলকাতা এয়ারপোর্টে। সত্যি অবাক করার বিষয়। ভাবছিলাম আর দেখছিলাম, দেখতে দেখতে আমরা চলে আসলাম প্রায় বাংলার কাছাকাছি। পাইলট ঘোষণা করেছেন আর 10 মিনিটে আমরা কলকাতা এয়ারপোর্টে অবতরণ করব, এবং আমরা সকলে যেন সিট বেল্ট বেঁধে নিই। কলকাতা শহর ক্রমশ আমার কাছে এসে পৌঁছে গেছে। আমরা এখন দেখতে পাচ্ছি ক্রমশ চোখের সামনেই ক্রমশ লাইটগুলো বড় হচ্ছে, বাড়িগুলো বড় হচ্ছে, এবং কলকাতায় আমরা ঢুকে গেছি দমদম এয়ারপোর্টে। এই যে আমরা পৌঁছে গেলাম। সকলকে ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ইনফরমেটিভ ভিডিও আমি আরও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আমার সাদা চোখের পক্ষ থেকে ধন্যবাদ।